এটার কারণেও আপনার কাছ থেকে মাপ না নিতে পারলে হুজুরদের কথা অনুযায়ী তাহলে আমাকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। প্রিয় মুসলিয়ান, হাদিসটা হয়তো সুন্দর ছোট্ট বোঝা যাচ্ছে, কিন্তু এটা বিশাল এক বিষয়। এই হাদিসটা, একটা হাদিস যদি আমরা উপলব্ধি করতে পারি, দুনিয়া এবং আখেরাত দুইটা আমরা পেয়ে যাব। প্রিয় মুসলিয়ান, আমার ওই কিছুক্ষণ পূর্বে হুজুর যে বয়ান করতেছিল, আমার লজ্জাই লাগতেছিল। হুজুর আমাকে দানের কথা বললেন, দান নিলেন, তারপর হুজুর আমাকে আবার একটা কথা বলছেন, অর্থাৎ সকল চেয়ারম্যানদের এরকম হয়, বলছে এক টন একটু লড়াচড়া করলেই চেয়ারম্যানশিপ হয়ে যাবে। কিন্তু আপনারা এখানে বাস্তব প্রমাণ। আল্লাহর মতো ইনশাল্লাহ হুজুরের সঙ্গে এবং অন্যান্য যারা আছেন, আমি এইখানে দিব্যি দিয়ে বলতে পারি আল্লাহর মতো ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে কোনো সৎ চেয়ারম্যান যদি থাকে আমাকে ধরে তারপরে দিতে হবে। আমি কখনো কোনো অবৈধ কোনো পাবলিকের কাছ থেকে নয় 5 টাকা না, আর অহেতুক সরকারি টাকা লড়চড় করে কেউ বলতে পারবে না আমি এই কাজটা করি। যাই হোক, হুজুর সারা দেশে যেভাবে চলছে তারই ধারাবাহিকতা অনুযায়ী উনি কথাটা বলছেন। প্রিয় মুসলিয়ান, হুজুরদের কথাগুলি আমরা আমলে নেওয়ার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আপনাদের কাছে আমি দোয়া চাই, খাস করে আপনারা আমাকে সৎ এবং নিষ্ঠাবান ভেবে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন। আপনাদের এই যে আমাকে যোগ্যতার পরিচয় দিয়েছেন, এই যোগ্যতা অনুযায়ী আমি আজকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আপনাদের দোয়ায় পুরা উপজেলায় আপনাদের দোয়া আমি পরিচালিত করি। বিদায় আপনার কাছে দোয়া চাই, আপনাদের ইউনিয়ন যেভাবে সুন্দরভাবে আমি পরিচালিত করেছি, পুরা উপজেলায় যেন আমি সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহফিল শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। আখিরি মুনাজাতের পর আপনারা সবাই যাবেন। আসসালামু আলাইকুম।